হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো চিকেন কারির রেসিপি। কিভাবে পারফেক্টভাবে চিকেন কারি করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। এখানে আমি দেশি মুরগি নিয়েছি। মাংসগুলো সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে রান্নায় চলে যাই। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব দারুচিনি, এলাচ এবং তেজপাতা। সবগুলো একসাথে হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব সামান্য পানি। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব। এভাবে 5 মিনিট কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ মুরগির মশলা আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো একসাথে নেড়ে নিব। এখন আবারও সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার তাপটা মিডিয়াম আঁচে থাকবে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এখন দিয়ে দিব 2টা টমেটো কুচি। যেহেতু আমি দেশি মুরগি রান্না করছি তাই মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন চুলার তাপটা মিডিয়াম টু লোতে থাকবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন টমেটোর উপরের ছিলকাগুলো ফেলে দিব। এভাবে সার্ভিং স্পুনের সাহায্যে সবগুলো টমেটোর ছিলকা ফেলে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন চুলার তাপটা মিডিয়াম আঁচে থাকবে। দেখুন তরকারিটা বলক চলে এসেছে। এখন দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়ো। এখন নামিয়ে পরিবেশন করে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। ঘি দেওয়ার কারণে চিকেন থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে